الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون নিশ্চয়ই জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকা ইমায়া রাখিম। Dear viewers from home and abroad, please like, comment, share and subscribe my channel if you benefited to watch my video. Allah is Almighty. Wahu ala kulli shay'in qadir. Alhamdulillahi Rabbil Alameen. All praise be to Allah, the Lord of all creation. Allah is all in all. Bismillahirrahmanirrahim. Wa ilahukum wa ilahun wahidun. La ilaha illa huwar rahmanur rahim. এই নামাজের জন্য পাক পবিত্র হইতে হবে। নামাজ পড়ার জন্য কি করতে হবে? পাক পবিত্র হইতে হবে। পাক পবিত্রতা ইমানের অঙ্গ। পাক পবিত্রতা ইমানের অঙ্গ। এটা মুসলিম শরীফ, তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এবং সালাত সব ধরনের পাপ কাজ থেকে তার বান্দাকে রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব ধরনের পাপ কাজ থেকে মানুষকে রক্ষা করবে শুধু নামাজের মাধ্যমে। নামাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত দিন ইসলামের খুঁটি। বাইহাকি। আস-সালাওয়াতা ইমাদুনি। আস-সালাওয়াতা ইমাদুল দিনী, অর্থাৎ সালাত হচ্ছে একটা দিনের জন্য, ইসলামের জন্য এটা একটা খুঁটি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বনী ইসরাইল ৭৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা এরকম ৮২ জায়গায়, টোটাল পবিত্র কুরআনুল কারীমের ৮২ জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে অনেক বেশি আদেশ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নামাজের ব্যাপারে, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক ৫ বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না, কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন ৫ বার সালাত আদায় করে আর কোনো গুনাহ থাকতে পারে না। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৫টা পুরস্কার দিবেন। তার জীবিকার অভাব দূর করে দেবেন, কবরের আযাব মুক্তি দিবেন, হাসরে আমলনামা ডান হাতে দিবেন, পুলসিরাত বিজলির মতো দ্রুত পার করে দেবেন, তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাত জান্নাতের তো চাবি। এটা তিরমিজি শরীফে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। আর যারা সালাতের হিসাব সঠিক হবে তার অন্য সব হিসাবও ঠিক হবে, আর যার সালাতের হিসাব গড়মিল হবে তার অন্য সব হিসাবও গড়মিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকুবাত আয়াত নম্বর ৪৫ বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুতরাং এই সম্পর্কে সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তিশিত বাণী হাদিসেও সালাত সম্পর্কে অনেক গুরুত্ব আছে। আর সালাতটা সঠিক সময় আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সঠিক সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য ফরজ। সূরা নিসা আয়াত নম্বর ১০৩। সঠিক সময়ে সালাত আদায় করা মুমিনের জন্য ফরজ। সালাতের আহকাম হচ্ছে যে জিনিসগুলো তোমার সালাতের মধ্যে ফরজ। শরীরের একদম সমস্ত শরীর অজু গোসল করে পাক সাফ করা। কি করা? পাক সাফ করা। কাপড় দিয়ে শরীর ঢাকা, জায়গা পাক হইতে হইব। যেখানে সেখানে কি ময়লা আবর্জনা নামাজ পড়া যাবে? নাপাকি জায়গায় নামাজ পড়া যাবে না। জায়গা সতর ঢাকা, অর্থাৎ যে পরিমাণ তোমার ফরজ ঢাকা, হ্যাঁ, বা কিন্তু পুরুষরা পায়ের যে পায়ের যে আছে হাঁটুর নিচ
ও পর্যন্ত এটা রাখতে হবে। নিচ থেকে রেখে জন্য মুখ মরলে হাতে কবজি পর্যন্ত রাখতে হবে। কেবলামুখী হওয়া অর্থাৎ পশ্চিম দিক, তোমার কোন দিক পশ্চিম সেটা কী করতে হবে, কোন দিক পশ্চিম সেটা কি অবশ্যই পশ্চিম দিক কী করতে হবে, নির্ণয় করতে হবে। পশ্চিম দিক আমার সর্বপ্রথম এটা দিক নির্ণয় করতে হবে কোনটা পশ্চিম। ওয়াক্তর সময় নামাজ পড়া, সেই সঠিক সময় ফজরের নামাজ 7টার সময়, 8টার সময়, 9টার সময় পড়লে হবে না। নিয়ত করতে হবে। অনেকে এই নিয়ত নিয়ে অনেক ধরনের ফাইজলামি করে, নিয়ত লাগে, নিয়ত তো মনের নিয়ত আছে না, নিয়ত করতে হবে, সঠিকভাবে নিয়ত করতে হবে। একটা প্রথম হাদিসই আছে সহিহ বুখারী শরীফে, বুঝছো, ইন্নি আমালু বিন্নিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার তাফিদ, ইন্নি আমালু বিন্নিয়াত, অর্থাৎ 60টা হচ্ছে আহকাম, যেটা একদম নামাজের মধ্যে, নামাজ শুরু করার পূর্বে 60টা কাজ, নামাজ শুরু করার পূর্বে, নামাজের বাইরে আমি নিয়ত করার পরে যে ইয়া করব, সানা পড়বো, সানা পূর্বে নিয়ত বাঁধার পূর্বে, আল্লাহ সবার শেষে নিয়ত বাঁধবো, নিয়ত বাঁধার পূর্বে আমার এই সালাতের কাজগুলো করতে হবে। এগুলো আমরা জানতে হবে, বুঝতে হবে, সঠিকভাবে নামাজ পড়তে হবে। এরকম একটা হাদিস আছে যে 60 বছর নামাজ পড়লেও কিন্তু নামাজ কবুল হয় না যদি সঠিক নিয়ম মোতাবেক না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলার তাওফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।